السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: قال الدين النصيحة ثلاثة قلنا لمن قال لله وكتابه ولرسوله ولأتمة المسلمين وعامتهم. رواه مسلم. في شان حبيبه ومحبوبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى
নবীর লাগিয়া যাদের অন্তর কাঁদে না, হাসরের দিনে তারা সবাই নবীজির সুপারিশ পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্রতম জুমআ আল খুতবাতুস সানিয়াতু লিশাহরি যিল হজ, জিলহজের দ্বিতীয় জুমাহের মধ্যে আমরা যারা অংশগ্রহণ করতে পেরেছি, আগত অনাগত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যারা এখনও পুকুর ঘাটে, রাস্তার ধারে, দোকানপাটে, বাসাবাড়িতে এখনও ঘোরাফেরা করতেছেন, অনুরোধ জানাচ্ছি যথাসময় 1:30-এর মধ্যে ইনশাল্লাহ আমাদের জুমাহের নামাজের জামাত দাঁড়িয়ে যাবে। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যেন তৌফিক দেয় বলি আমিন। এখন থেকে নামাজের আগ পর্যন্ত যতগুলি কথা বলা হবে, জিলহজ মাসের দ্বিতীয় জুমা, আল্লাহ তাআলার কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস থেকে মুসলমানের প্রতি কী হক আছে, একজন মুসলমান অপর মুসলমানের প্রতি কেমন হক অধিকার থাকতে পারে, ওই সম্পর্কে কয়েকটি আয়াতে কারিমা আমি কোট করে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার মতো সেই তৌফিক দিয়ে সকলে চিৎকার করে বলি আমিন। সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি, যিনি পবিত্র ঈদুল আজহার দিন থেকে আজ পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, সম্মানের সহিত রেখেছেন। আমাদেরকে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর মধ্যে এসে এতক্ষণ পর্যন্ত রাসূলের শানে মিলাদ পড়ার মতো, আল্লাহর শানে জিকির করার মতো তৌফিক দান করেছেন। সকলে আনন্দের সহিত বলতেছি আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলা রসুলের প্রতি, রসুলের পরিবার পরিজন আহলে বাইতের প্রতি, জিনাদের উসিলায় আমরা ইসলামটাকে সাজানো গোছানো পরিবেশ যুক্তওয়ালা একটা ধর্ম আমাদের হাতের মুঠায় পেয়েছি, যাদের উসিলায় আল্লাহ তাআলা যেন আল্লাহ রসুল এবং তার পরিবার পরিজনের উপরে আজকের এই সমস্ত সওয়াব রেসানির হাদিয়া যেন তিনি পৌঁছে দেয়, সেটা বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা যারা এসেছেন, মা বোনেরা যারা আমার কথার আওয়াজ শুনতেছেন, সকলের জন্য বলতেছি আরও একটিবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আমি সর্বপ্রথম শুরু করব আল্লাহ তাআলার কোরআনের আয়াত দিয়ে। কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর। এই সূরাটি 30 নম্বর পারার মধ্যে অবস্থিত আছে। সূরা আসর মক্কায় অবতীর্ণ, আয়াত হচ্ছে 3টি, রুকু হচ্ছে 1টি। আল্লাহ তাআলা এই সূরা আসরের মধ্যে বললেন সময়ের কসম, ওয়াল আসর, সময়ের কসম হে আমার প্রিয় বান্দারা, ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই সমস্ত বান্দাগুলি ধ্বংসের দিকে ঢেলে পড়ে গেছে, ওই সমস্ত মানুষগুলি, ওই সমস্ত মানব সম্প্রদায়গুলি ক্ষতির দিকে, ধ্বংসের দিকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। শুধু তারা ব্যতীত, তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তারপরে বলছেন ওয়া আমিলুস সলিহাতি, যারা ভালো কাজ করেছেন এবং ভালো কাজের আদেশ করেছেন। সুবহানাল্লাহ। তারপরে বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হ্যাঁ, যারা হক কাজের দিকে নিজেদেরকে নিজেরা হক কাজের মধ্যে রেখেছিল। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং হক কথা বলেছিল, হক কথার মধ্যে, হক কাজের মধ্যে নিজেরা থেকেছিল এবং হক কথা বলেছিল, কাউকে ভয় করে নাই,
চাকরি চলে যাবে, জান চলে যাবে, মাল চলে যাবে, সম্পদ চলে যাবে, ভয় না পেয়ে যেখানে যে কথাটা বলা দরকার সত্য কথা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সে ওই হক কথাটা সঠিক কথাটা নিজের জানের ভয় না করে, চাকরির ভয় না করে সে বলেই ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। এবং ওয়াতাওয়াসাউ বিস সবরি, যে কোনো বিপদে আপদে সুখে দুঃখে যেই অবস্থায় আল্লাহ তাকে রেখেছিল সেই অবস্থায় সে বলেছে আলহামদুলিল্লাহ। বুঝছেন ভাইয়েরা আমার? ওয়াতাওয়াসাউ বিস সবরি। তাহলে এখান থেকে আমরা মিনিমাম 4 থেকে 5টা শিক্ষা গ্রহণ করতে পারবো। 1 নম্বরে আল্লাহ বলেছেন সময়ের কসম। কেন সময়ের কসম? কারণ সময় মানুষের জন্য অপেক্ষা করবে না। যখন বান্দা তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, তখন আজরাইলকে তুমি যদি হাত পা চেপেও ধরো, আজরাইল তোমার জন্য দাঁড়াবে না, সাথে সাথে তোমার জান কবজ করে ফেলবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার শিক্ষা হলো সময়ের শিক্ষা। সময় যখন চলে আসবে তখন আমরা যত কিছুই করি না কেন, পৃথিবীর যত সম্পদ, যত টাকা, যত ধন দৌলত আছে সব কিছু যদি আজরাইলের হাতে তুলে দিই, আজরাইল কি 1 সেকেন্ডে সময় দিবে? বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সময়ের কসম কাটলেন আল্লাহ। তার মানে বোঝা গেল সময়ের চাইতে গুরুত্বপূর্ণ কিছু কি আর আছে? সময়ের চাইতে গুরুত্বপূর্ণ কিছুই নেই। সুবহানাল্লাহ। সুতরাং বান্দারা আমার, সময় থাকতে সময়টাকে কি করো? পুঞ্জীবিত করো আখিরাতের দিকে। সময় থাকতে সময়টাকে কাজে লাগাও ভালো ভালো নেক আমল করে করে। না হলে সময় যখন ফুরিয়ে যাবে, দুনিয়ার সমস্ত ধন দৌলত, টাকা পয়সা, নারী বাড়ি গাড়ি দিয়ে দুনিয়ার মানুষকে পাগল করা যায়, কিন্তু ফেরেশতাকে পাগল করা সম্ভব হবে না। ফেরেশতা হচ্ছে শুধুমাত্র আল্লাহর গোলামি করে, ফেরেশতা মানুষের গোলামি করে না। বলেন না আল্লাহু আকবার। তারপরে শিক্ষা কি বলেন? ইন্নাল ইনসানা, তার মানে নিশ্চয়ই সমস্ত মানব সম্প্রদায়। এখানে বহু বচন বলা হয়েছে, এখানে শুধু বলে নাই ইন্নাল মুসলিমিনা, বলছে এখানে কি বলছে? ইন্নাল মুমিনিনা এরকম বলছে না, এখানে বলছে ইন্নাল ইনসান। তার মানে যত প্রকারের মানুষ আছে, যত প্রকারের মানুষ আছে, সমস্ত প্রকারের মানুষগুলি গুনার দিকে ঢেলে পড়ে গেছে, ধাপিত হয়ে গেছে। শয়তানের প্ররোচনায় তারা নিজেকেই ভুলে গেছে, সেই যে মুসলমান সেটাও ভুলে গেছে সে। এই আয়াতের অর্থ ব্যাখ্যা সুবহানাল্লাহ বলেন। লাফি খুস, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষগুলি ভুলেই গেছে সেই যে মুসলমান, সেই যে আল্লাহর গোলাম, তাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে পরীক্ষা দেওয়ার জন্য, সে ভুলে গেছে। সে ভুলে গিয়ে গুনার দিকে সে এমনভাবে আকৃষ্ট হয়ে গেছে, সে গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেলছে, পাপের পাহাড় করে ফেলছে। হঠাৎ করে যে তার মরণ চলে আসছে, সেই মরণের দিকে আর খবর নাই। সে যে কালিমা পড়বে, ওই কালিমা পড়ার মতো সেই হুঁশ তার ভিতরে নাই। বলেন না নাউযুবিল্লাহ। তার মানে 2 নাম্বার শিক্ষা হলো সমস্ত মানব সম্প্রদায় নিজের প্রভুকে ভুলে গেছে। আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহর কথা বলে গেছে, এবং নিজের অস্তিত্ব বলে গেছে। আল্লাহ যে তাকে সর্বপ্রথম মুসলিম হিসাবে সৃষ্টি করছিল, সে তার নিজের ধর্মটাও ভুলে গেছে। সে নিজে নিজে ধর্ম বানানি আরম্ভ করছে। কেউ হিন্দু ধর্ম, কেউ খ্রিস্ট ধর্ম, কেউ জৈন ধর্ম, হ্যাঁ, কেউ তালেবান ধর্ম, কেউ আছে ইহুদি ধর্ম। এরপরে আরো নিজেরা নিজেরা ধর্ম বানানি আরম্ভ করছে। তারা নিজেরা নিজেদেরকে প্রভু বানানি আরম্ভ করছে। নিজেরা নিজেরা মূর্তি বানাচ্ছে, নিজেরা নিজেরা ওখানে চুমু খাচ্ছে, নিজেরা নিজেরা স্বর্ণ অলংকার দিয়ে দুধ কলা দিয়ে তাদেরকে প্রভু বলে দাবি করতেছে, ঈশ্বর ভগবান। ঠিক কিনা? তাহলে এই আয়াতের ব্যাখ্যা হলো, মানুষ সবাইকে আল্লাহ তাআলা আদম সন্তান হিসাবে কি সৃষ্টি করছিল ভাই? মুসলমান সৃষ্টি করছিল না? আমাদের আদম নবী কি ছিল? কোন ধর্মের ছিল? ইসলাম ধর্মের ছিল। কথা বলেন না। আমাদের পিতার নাম কি? আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আদম সফিউল্লাহ। তিনি কি মুসলমান ছিলেন নাকি অন্য ধর্মের ছিলেন? আচ্ছা, এবার আসুন, তাহলে আদম নবী যদি মুসলমান থাকে, সবার আগে কাকে সৃষ্টি করছে? আদম নবীকে সৃষ্টি করছে না? আদম নবীকে সৃষ্টি করেছেন আগুন, পানি, মাটি, বাতাস, 4টা
স্তম্ভ দিয়ে, 4টা বস্তু দিয়ে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মানুষ সৃষ্টি করছে 4টা জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে। এই আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ সৃষ্টি করার পরে ও দেহের মধ্যে আমার আল্লাহ হুকুম করেছেন। আমার আল্লাহর হুকুমটার নামই হলো রূহ। সুবহানাল্লাহ বলেন না? ও দেহের মধ্যে আমার আল্লাহ কি করলেন? হুকুম করলেন, আসমাউল হুসনা বাইনাহুল আদম, হে আদম, ফেরেশতাদের সামনে তুমি আমার পবিত্র নামগুলি পড়া আরম্ভ করো। সুবহানাল্লাহ। ফেরেশতা মণ্ডলীর সামনে আমার নবী আদম, আমাদের পিতা আদম, সমস্ত জাতির পিতা আদম, তিনি আল্লাহর নামগুলি পড়া আরম্ভ করলেন। আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি। সুবহানাল্লাহ। এই আদম নবী সর্বপ্রথম ফেরেশতাদের সামনে যখন আমার আল্লাহর নামগুলি পড়া আরম্ভ করেছে, ফেরেশতারা অটোমেটিক্যালি আল্লাহর এই নামগুলি যখন আদম নবীর মুখে শুনতেছে, তারা আশ্চর্য হয়ে আদম নবীকে সেজদা করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন না? আশ্চর্য হয়ে, খুশি আনন্দে হতবাক হয়ে আদম নবীকে তারা কি করলো? উসজুদু লিআদামা, তারা সাথে সাথে আদম নবীর পায়ে কি করলো? সেজদা করলো। কোরআনের আয়াত। সুবহানাল্লাহ বলেন না? ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধুমাত্র একজন সেজদা করলো না, তার নাম কি? ইবলিস। ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধুমাত্র একজন ব্যক্তি সেজদা করলো না, তার নাম হলো ইবলিস। ঠিক আছে না বেশা? সুবহানাল্লাহ বলেন না? এই ইবলিস অহংকার করে সেজদা না করার কারণে, ইবলিস ফেরেশতাদের একজন ব্যক্তি ছিল, ফেরেশতাদের মধ্যে সরদার ছিল। ফেরেশতা 4 জনের মধ্যে ইবলিস ছিল সবার প্রথম সরদার। হাজার হাজার লক্ষ অগণিত ফেরেশতাদের মধ্যে ইবলিস ছিল সবার প্রথম, সর্বপ্রথম নেতা, নেতৃত্ব দানকারী ফেরেশতা। শুধুমাত্র আমাদের পিতা আদমকে সেজদা না করার কারণে তাকে আল্লাহ কি করলো? আজাদিল, ফেরেশতা থেকে আজাদিল শয়তান বানাই দিল। ছিল ফেরেশতাদের সর্দার, নেতা, হয়ে গেল শয়তানের সর্দার, শয়তানের নেতা। বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র কিসের কারণে? অহংকার। কিসের কারণে? অহংকারের কারণে। সে বলল, আগুন, পানি, মাটি, বাতাস 4টা স্তম্ভ দিয়ে তৈরি করছেন, গন্ধওয়ালা মাটি। কি মাটি? দুর্গন্ধওয়ালা মাটি। মাটির মধ্যে একটা দুর্গন্ধ আছে না? নাউজুবিল্লাহ বলেন না? দুর্গন্ধওয়ালা মাটি। এই মাটি দিয়ে এই মানুষটাকে সৃষ্টি করলেন, আর আমি আগুনের তৈরি, আমি থাকি উপরে। আমি কোথায় থাকি? আগুন নিচে লাগলে আগুন কোথায় যায়? আরে কথা বলেন না? আগুন আপনি ধরাইলেন নিচে, আগুনটা যাবে কোন দিকে? উপরের দিকে। সুবহানাল্লাহ। আর মাটি কোথায় থাকে? নিচে। মাটি কেন সম্মানী? মাটির মধ্যে আপনি একটা বীজ বপন করলে ওটা থেকে চারা উঠবে, চারাটা বড় হবে, ওখানে ওই চারাটা আপনাকে ফসল দিবে, ফল দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মাটি হলো দামি, সম্মানী। ঠিক কি না? আর আগুনের দাম কম কেন? আগুন আপনি যেখানেই লাগান সেখানে আগুনটা ধ্বংস করে ফেলবে। ঠিক কি না? যেখানে আগুন লাগাবেন সেইখানে আগুনটা কি করবে? আস্তে আস্তে সব কিছু পুরাইয়া জাল সালিব করে দিবে, পুরাইয়া সব কিছু ধ্বংস করে দিবে। এটা হচ্ছে আগুনের বৈশিষ্ট্য। আর মাটির বৈশিষ্ট্য, যেখানে মাটি থাকবে সেখানেই ফসল হবে, যেখানে মাটি থাকবে সেখানেই চারা গজাবে। সুবহানাল্লাহ। সেখানেই রিজিক তৈরি হবে। এই জন্য মাটি সম্মানী। সেই আদম থেকে মা হাওয়াকে সৃষ্টি করলো। ওই মা হাওয়া এবং আদমের মিলামিশার কারণে জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে। সুবহানাল্লাহ। জোড়ায় জোড়ায় কি ছেলে মেয়ে আল্লাহ দুনিয়াতে পাঠালো। ওই জোড়ায় জোড়ায় ছেলে মেয়েগুলা হাবিল কাবিল পর্যন্ত মুসলমান ছিল। হাবিল কাবিলের মধ্যে যখন ঝগড়া হলো, শুনছেন না হাদিসটা? হাবিল এবং কাবিলের মধ্যে যখন ঝগড়া হলো, এই ঝগড়ার পরেই ইসলাম ধর্ম থেকে এক ভাই ইসলামে রয়ে গেল, আর এক ভাই ইসলাম থেকে দূরে সরে গেল। ওই সর্বপ্রথম ইসলামের ফাটল ধরছে তখন। সুবহানাল্লাহ বলেন না? তো বর্তমানে যারা বলে যে ইসলাম ধর্ম নতুন,
একেবারেই ভুল কথা। ইসলাম ধর্ম অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম নতুন নয়, ইসলাম ধর্ম পুরাতন। ইসলাম ধর্ম সৃষ্টির শুরুতেই ইসলাম ধর্ম, পৃথিবী সৃষ্টি করার আগে ইসলাম ধর্ম, মানুষ সৃষ্টি করার আগেও ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। তো ইসলাম ধর্মের মধ্যে এতগুলো ধর্ম কেন তৈরি হলো? ওই যে আদম সন্তানের আমাদের যে দুই ভাই ঝগড়া করলো, হাবিল এবং কাবিল, বিয়ে নিয়ে কোরবান নিয়ে ঝগড়া করলো না, এই বিয়ে নিয়ে কোরবানি, আমি ওইদিকে যাব না, এখন ওইটা আমার কথা না। বিয়ে নিয়ে এবং কোরবান নিয়ে হাবিল কাবিল ঝগড়া করছিল। এই ঝগড়ার পরে তারা একজন মুসলিমের মধ্যে রয়ে গেল, আর একজন ইসলাম থেকে খারিজ হয়ে গেল, সরে গেল। এই তখন থেকে নতুন নতুন ধর্ম আবিষ্কার হলো। বলেন নাউজুবিল্লাহ। মনে থাকবে? মনে থাকবে কিনা বলেন? ইনশাআল্লাহ। তাহলে এই দুইটা শিক্ষা, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই যতগুলি মানুষ ইসলাম থেকে দূরে সরে গেল, নিজেরা নিজেরা ধর্ম তৈরি করলো, অতগুলা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল, অতগুলা মানুষ কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। তারপরে বললেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। ঈমান এনেছে, মুসলমান হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। যারা ঈমান এনেছে, মুসলমান হয়েছে, তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। হয়তো বা গুনাহের কারণে তারা জাহান্নামে কিছুদিন থাকবে, কিন্তু পুনরায় শাস্তি ভোগ করার পরে আমার আল্লাহ আবার তাদেরকে জান্নাতে দিয়ে আসবে। বলেন না সুবহানাল্লাহ। একবার ঈমান আনলেই হবে। তারপরে কি বলছে? ওয়া আমিলুস সলিহাত, শুধু ঈমান আনলে তো তারা জান্নাতে যাবে, ঠিক আছে। ঈমান আনার পরে যদি তারা এই ভালো কাজগুলি করে, আমার আল্লাহ হুকুম, নবীর সুন্নাহ মোতাবেক সমস্ত ভালো কাজগুলি যদি তারা করে, নামাজের টাইমে নামাজ, কোরআন শিখে যদি নামাজ পড়ে, এই কোরআন দিয়ে যদি সমাজ গঠে, এই সমাজ দিয়ে যদি তাদের, এই কোরআন দিয়ে যদি তাদের সমস্ত পরিবার পরিজন, সমস্ত রাষ্ট্র যদি তারা পরিচালনা করে, তাহলে তারা জান্নাতেই সারা জীবন থেকে যাবে। জান্নাত থেকে তাদেরকে শাস্তির জন্য জাহান্নামে আর পুনরায় নেওয়া হবে না। বলেন না সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনলে একটা হিসাব। ঈমান আনার পরে কিছু কিছু মানুষ তো গুনাহ করে, আছে না? মুসলমানরা কি গুনাহ করে না? পাপ করে না? মানে আমার আল্লাহ এখানে কিন্তু শব্দটা রেখে দিচ্ছেন। ও ওয়াও, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস, এই সলিহাতের মধ্যে ওয়া আছে না? ওয়া, এই ওয়া দিয়ে এবং বুঝাচ্ছেন। এবং তার মানে তারা যদি ঈমান আনার পরে যদি গুনাহ করে, তাহলে তো তাদের শাস্তি পেতে হবে। আর যদি গুনাহ না করে, যদি আমিলুস সলিহাতি, তারা যদি ভালো ভালো বন্ধু যোগায়, ভালো ভালো বন্ধুর সাথে যদি তারা, মুমিন বন্ধুর সাথে, ইসলামিক মাইন্ড ওয়ালা বন্ধুর সাথে যদি তারা সম্পর্ক জোড়ায়, তাহলে আল্লাহ তাআলা তাদের হিসাব নিকাশটাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 4 নম্বর শিক্ষা কি? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তারা ভালো ভালো বন্ধু যোগাবে, ভালো ভালো সম্পর্ক করবে, তো ভালো কথা। কিন্তু তারা যদি সব সময় হকের মধ্যে থাকতে পারে, ভালো ভালো কাজের মধ্যে থাকতে পারে, গুনার কাজ থেকে যদি নিজেকে বিরত রাখতে পারে, এবং সমাজের মধ্যে কোনো অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, সমাজের মধ্যে জেনার পায়ে তারা হচ্ছে, সুদ ঘুষের পায়ে তারা হচ্ছে, সমাজের মধ্যে ইসলাম বিরোধী গুনাহ খাতা হচ্ছে, সেই যদি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি এই ধরনের ঈমান পোষণ করে, তাহলে সেই অবশ্যই বাধা দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সে অবশ্যই বাধা দিতে হবে। শুধু সে ওয়া তাওয়াসাউ ওয়া আমিলুস সলিহাতি ভালো ভালো বন্ধু বানালে হবে না। তার বন্ধু যদি কোনো গুনার কাজ করে, ওই গুনার কাজ করনেওয়ালা বন্ধুকে সে বাধা দিতে হবে। গুনার কাজ করিও না, সুদের ব্যবসা করিও না, হারাম। জেনা করিও না, হারাম। মদ খাইও না, হারাম। ঠিক কিনা? অমুক কাজ করিও না, হারাম। মানুষের জমি আত্মসাৎ করে মারিও না, হারাম। মানুষের রাস্তার মধ্যে ঘর উঠাইও না, হারাম। ঠিক কিনা? এইভাবে যদি সেই ওয়া আমিলুস সলিহাতি এই আমলের মধ্যে থেকে যদি ওয়া তাওয়াসাউ বিল হাক্কির আমলটা করতে পারে, মানে হকের কথা যদি বলতে পারে, তাহলে কি আসবে? এবারে তাকে মানুষ মারবে, বুঝেন, ব্যাখ্যা বুঝেন। সে 1 নাম্বার কি? তার সময় চলে যাচ্ছে, ওয়াল আসর। 2 নাম্বার ইন্নাল ইনসানা লাফি খুসর,
সে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, গুনার দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা? 3 নম্বরে ওয়া আমিলুস সলিহাতি, সে ভালো বন্ধু বানাইছে, পরিচিত, সমাজের মধ্যে একটা পরিচিত হয়েছে, কিন্তু ওই পরিচিত লোকগুলো, সমাজের বন্ধুগুলো গুনার কাজ করতেছে। এবারে 4 নম্বরে সেই যদি গুনার কাজটা সহ্য করতে না পেরে যদি সে বাধা দেয়, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এই বাধা দেওয়ার কারণে দেখা যাবে তার বন্ধু তাকে মাইর দিবে, ঠিক কিনা? দিবে না? তার বন্ধু সে মোটরসাইকেল চালায় যাচ্ছে, হঠাৎ করে মোটরসাইকেলের সামনে দাঁড়াবে, কিছু সন্ত্রাসী তার সামনে দাঁড়া করাই দিবে, তাকে অসম্মান করবে, মাইর দিবে, অপমান করবে। আসে না? এরকম হয় না? এটা কখন হবে? যখন আপনি 4 নাম্বার স্টেপে যাবেন। সুবহানাল্লাহ। যখন আপনি হকের কথা বলতে যাবেন, তখনই আপনার সামনে অপমান নিয়ে আসবে, লাঞ্ছনা নিয়ে আসবে, যন্ত্রণা নিয়ে আসবে, আপনার সামনে মাইর দেওয়ার জন্য হুমকি আসবে। 4 নাম্বার স্টেপে। এখন আপনি 4 নাম্বার স্টেপে তার মাইর খাইতে হবে, অপমান সইতে হবে, আপনি অপদস্থ হতে হবে। অপদস্থ হতে হলে আপনি 5 নাম্বার স্টেপে যাওয়া লাগবে, ওয়াতাওয়াসাউ বিস সবরি। সুবহানাল্লাহ বলেন না? 5 নাম্বার স্টেপে কি? ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। ছোট্ট একটা সূরা, দেখছেন কতগুলো শিক্ষা? একটা ছোট্ট সূরা, 3 আয়াত, শিক্ষা কতগুলো! তাহলে 5 নম্বরে গিয়ে তুমি যে মাইর খাইবা হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, তুমি যে অপমানিত হবা, তুমি কি করতে হবে? সবর করতে হবে। কার জন্য? লিল্লাহি, হুব্বুল লিল্লাহ, আল্লাহর ভালোবাসার জন্য তুমি ধৈর্য ধারণ করতে হবে। তখন তুমি যদি ধৈর্য ধারণ না করে তুমি যদি ঈমান হারিয়ে ফেলো, তার কাছে যদি তুমি সফলতা হয়ে যাও, তাহলে সে তো আরো জোরে সোরে গুনার কাজ করবে, ঠিক কি না? আরো জোরে সোরে করবে না? অপমানের ভয়ে, মায়ের ভয়ে যদি তুমি চুপ থেকে যাও, চুপ হয়ে যাও, দূরে সরে যাও, তাহলে সে গুনার কাজগুলি আরো জোরে সোরে করবে, করবে না? তাহলে তোমাকে মারবে, কাটবে, অপমান করবে, তুমি ওই অবস্থায় ধৈর্য ধারণ করবে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য। ওয়াতাওয়াসাউ বিস সবরি। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট একটা সূরা, 3টি মাত্র আয়াত থেকে আমরা 5টা শিক্ষা আজকে পেয়ে গেলাম। আল্লাহ যেন এই 5টি শিক্ষার উপরে পরিপূর্ণ জ্ঞান রেখে আমল করার মতো তৌফিক দান করে, সব বলি আমিন। এরপরে ছোট একটা হাদিস বলবো, তারপরে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমার নবী বললেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, এক মুসলমান আরেক মুসলমানের কি? ভাই। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلم ولا يسلم ومن كان في حاجة أخيه كان الله في حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة سبحان الله বলেন من كربة يوم القيامة ومن ستر مسلما ستر الله سبحان الله। তারপরে বললেন, ইয়াউমাল কিয়ামাতি মুত্তাফাকুন আলাইহি রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আমার রাসূলের মুখে শুনেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলতেছেন, এমন অবস্থা শুনছেন, শুনে শুনে সেটা লিখছেন এই হাদিসটাকে। তিনি বললেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের কি? ভাই। ভাই আখুল মুসলিম। সুবহানাল্লাহ বলেন। তারপরে লা ইয়াজলিমু ওয়া লা ইউসলিমু, একজন মুসলমান আরেকজন মুসলমানের যেহেতু ভাই, তার বলে একে অন্যের প্রতি অত্যাচার করা যাবে না। লা ইয়াজলিমু, কথা বুঝতেছেন? কোরআনের সাথে আমি অর্থ কিন্তু ভাঙিয়ে দিচ্ছি, বুঝছেন না? আরবির সাথে আমি বাংলাটা ভাঙিয়ে দিচ্ছি, খুব ভালো করে বুঝতে হবে। লা ইয়াজলিমু ওয়া লা ইউসলিমুহু, একজন মুসলমান অপর মুসলমানের প্রতি জুলুম করা, অন্যায় করা যাবে না। আচ্ছা, এরপরে কি বলল? একে আরেককে শত্রুর নেই চোখে দেখবে না। মুসলমান এখন মুসলমানকে শত্রু বলে, ঠিক কিনা? লা ইয়াজলিমু ওয়া লা ইউসলিমুহু, বহু বচন। একজন আরেকজনের উপরে জুলুমও করবে না, এবং ওয়া লা ইউসলিমুহু, সে আরেকজন মুসলমানকে নিজের শত্রু, নিজের দুশমন মনে করা যাবে না। এটা হারাম, নিষেধ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার।
তারপরে বললেন ওয়ামান কানা ফি হাজাতিহি আখি, তিনি বললেন যে কেহ তার ভাইয়ের অভাব মোচন করতে থাকে আল্লাহ তার নিকট অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আবার বুঝেন, আমি আরবিটা বলতেছি এবারে। ওয়ামান কানা ফি হাজাতি, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের হাজাতি, হাজাতি তার মানে তার চাহিদা যদি পূরণ করে, সুবহানাল্লাহ। ওমান কানা ফি হাজাতি, একজন মুসলমান আরেকজন মুসলমানের যদি চাহিদা পূরণ করে, তারপরে বললেন আখিহি কানাল্লাহু ফি হাজাতি, তাহলে যে ব্যক্তি আরেকজন মুসলমান ভাইয়ের অভাবটা মুছি দিল, পূরণ করে দিল, অভাব দূর করে দিল, ওমান কানাল্লাহু আখিহি ফি হাজাতি, ওই ব্যক্তির, যে ব্যক্তি আরেকজন মুসলমানের অভাব দূর করলো, ওই ব্যক্তির অভাবটা আমার আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। ওয়ামান কানাল্লাহু ফি হাজাতিহি, তাহলে আমি যদি আমার একজন মুসলমান ভাইয়ের অভাব অনটন যদি দূর করে দিতে পারি, তাকে যদি ভালো একটা ব্যবসার দিকে আনতে পারি, তাকে যদি আমি একটা স্বাবলম্বী মুসলমান করে দিতে পারি, ওয়ামান কানাল্লাহু ফি হাজাতিহি, আমার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এত সুন্দর একটা হাদিস, সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে বললেন ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতুন, এখানে বললেন, তারপরে বললেন যে ব্যক্তি তার ভাইয়ের একটি বিপদ দূর করবে। সুবহানাল্লাহ বলেন না? ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতুন ফাররাজাল্লাহু, আমি যদি একজনের বিপদের মধ্যে ঢাল হয়ে যদি দাঁড়াই, মনে করেন একজন মুসলমান একজন আমার মুসল্লি ভাইকে কেউ অপমান করতেছে, মারতেছে, আমি যদি সাথে সাথে গিয়ে তার বিপদ যদি সামনে দাঁড়াই, এই আমি আছি, তুমি তাকে কেন মারতেছো, তাকে মারতে পারবা না, আমি থাকতে তার গায়ে তুমি হাত উঠাতে পারবা না, এরকম করে আমি মুসলমান হয়ে যদি তাকে যদি বাঁচিয়ে ফেলি, বিপদ থেকে, তার অপমান থেকে যদি তাকে বাঁচিয়ে ফেলি, আমার আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন ওয়ামান ফাররাজা আন মুসলিম, তুমি একজন মুসলমানকে বিপদ থেকে বাঁচাইছো না, আমি আল্লাহ কুরবাতুন ফাররাজাল্লাহু আনহু কুরবাতুন মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের মাঠে মুসলমান তুমি যেদিন জাহান্নামের দিকে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে, আমি আল্লাহ সেদিন ওই মুসলমানকে বিপদ থেকে, অসম্মান থেকে বাঁচানোর কারণে বাইনাল কিয়ামা আন কুরবাতু ফি হাজাতিহি, আমি আল্লাহ তোমাকে ওই জাহান্নামের বিপদ থেকে, জাহান্নামের ফেরেশতাদের হাত থেকে আমি আল্লাহ তোমাকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। কত বড় কথা! তার মানে একজন মুসলমানকে অপমান থেকে বাঁচাইলে, মাইধ্যত থেকে বাঁচাইলে, আমার আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে, ফেরেশতাদের শিকল থেকে আমার আল্লাহ খুলে আমাকে জান্নাতের দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তারপরে বললেন আই ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামান হাজারা ফাওকা সালাসা। সুবহানাল্লাহ বলেন না? তারপরে বললেন একজন ব্যক্তি সে যখন মৃত্যুর দিকে উপনীত হয়ে যাবে, মুখোমুখি হয়ে যাবে, আমরা যদি তার তিনটা হক আদায় করি, এক নম্বর হক হলো তার সামনে গিয়ে যদি ঈমানের কথাগুলি বলি, কালিমা বেশি বেশি করি, মুমুক্ষু ব্যক্তির সামনে যদি কালিমা পড়ি, তাহলে মুমুক্ষু ব্যক্তির সামনে কালিমা পড়ার কারণে তার অন্তরের মধ্যে ঈমানের চেতনা জাগবে। সুবহানাল্লাহ। সে যদি ওই মুহূর্তে মরেও যায়, তাহলে সে কালিমা নিয়ে মরতে পারবে। কেন? আমি তো তার সামনে কালিমা পড়ছিলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল এই হাদিস অনুযায়ী একজন মুসলমানের হক হলো যখন মুসলমান অসুস্থ হবে তার বাসায় আমরা কিছু ফল ফ্রুট নিয়ে তাকে দেখতে যাব, একটা হক। দ্বিতীয় নাম্বার, তার পাশে গিয়ে আজে বাজে কথাবার্তা না বলে কালিমা পড়ব, কোরআন তেলাওয়াত করব, তাহলে তার অন্তরের মধ্যে ঈমানের চেতনা জাগবে। সে যদি মরেও যায় ঈমান নিয়ে মরতে পারবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হক হলো ফি হাযিহি জানাজা, একজন মুসলমান যদি মরে যায় তাহলে আমরা যেখানেই থাকি না কেন আমরা তাকে জানাজা দেব, ফরজে কিফায়া, এটা মুসলমানের হক। সুবহানাল্লাহ বলেন। পারবেন কিনা ইনশাআল্লাহ বলেন? আল্লাহ যেন কবুল করে বলে আমিন। আমি যতগুলি কথা বলেছি মুসলমানের হক নিয়ে, আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং আমল করার মতো তৌফিক এনায়েত করে। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নাত বাকি রয়েছে সবাই আদায় করুন।